প্রচণ্ড ভয় পেয়েছে। ওই জন্যে কালকে লাইভে এসে সেবিকা ম্যাডাম চিৎকার করে প্রচণ্ড ধমকি দিয়ে গেছেন এবং তাতে উনি বেশ কিছু বেআইনি কথা বলে দিয়েছেন। একটা জায়গায় দাদাভাইয়ের থেকে জানতে পারলাম, দাদাভাইয়ের লাইভ থেকে জানতে পারলাম একটা জায়গায় নাকি উনি বলেছেন যে পয়সা দিলে লোকাল থানার সাথে সেটিং ফেটিং এসব করা যায়। আমি শুনলাম একজন কন্টেন্ট ক্রিয়েটারের থেকে, কারণ লাইভ শোনার ধৈর্য তো থাকে না। তো বেআইনি কথা উনি অনেক কিছু বলেছেন। উনি কালকে ধমকি দিয়েছেন, আজকে এই লোকটা ভিডিও খুলে মানে ক্যামেরা খুলে ধমকি দিল। ডিয়ার ফ্রেন্ডস, সকালের কোটার যে ভিডিওটা, ওই গেমা দালালের আগের ভিডিও যেটা নোংরামো করেছে টিনার হাইকোর্টের ভিডিও দেখার পরই চুপ করে থাকতে পারে? চেয়ে উঠেছে না, তার জবাব আমি দিয়েছি। জবাব দেবো না তাই হয়, কিন্তু সেই ভিডিওটা আমি প্রাইভেট করে রেখেছি। ওটা আমি এই লাইভের পর আজকে বিকেলের দিকে ছাড়বো। আমার সেকেন্ড যে ভিডিওটার স্লট, সেই স্লটে ছাড়বো। এটা আর্জেন্ট ভিডিও, কারণ আপনাদের ভ্রমিত করার জন্য লোকটা নিজের ভিডিওতে ধমকি দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আমি কাউকে ঠকিয়েছি, আমি পরকিয়া করেছি, মিনমিন করে বলছে। সেই আগের মতো জোর কিন্তু নেই, কারণ নিজের পরকিয়া প্রকাশিত হয়ে যাচ্ছে। সত্যের পথে আছি, সে পরকিয়া করেছে, সে নোংরামো করছে, নাইটি পরে নোংরামো করছে, চা খেয়ে নোংরামো করছে। আমি দুপুরবেলা চা খাচ্ছি, আমাদের বাড়িতেও যখন তখন চা কফি চলে। ইচ্ছে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, ঠিক আছে, দেশের কিছু আইন কানুন আছে। নোংরামো করছে, সে কিন্তু এখন বলতে পারে না, কারণ নিজের পরকিয়া ধরা পড়ে গেছে। দুটো তো অলরেডি জানতে পারা গেছে, আর একটা বিয়ের আগেও ছিল, যার জন্যে বেসলেস কেস দিয়েছিল যে টিনার সঙ্গে বিয়েটা অবৈধ। নিজে এত নোংরামো করে চলেছে। ডিয়ার ফ্রেন্ডস, চোরের মায়ের বড় গলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বলতে গেলে আমার গলা আজকে চড়ে যাচ্ছে, যেরকম ক্লাসে পড়াতে গেলে অনেক সময় গলা চড়ে যায় না, সেরকম। আশ্চর্য, আমি কাউকে ঠকিয়েছি আর তুমি কি করেছো ভাই? দিনের পর দিন মা নিয়ে বউ নিয়ে এক ঘরে থেকেছো, বৈবাহিক ল ভেঙেছো, সামাজিক ল ভেঙেছো। আর মুখের ভাষা কেমন তার! হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আগে থেকে বলে দিই, যখন তোমার উপর মার্ডার অ্যাটেম্প্ট হচ্ছে, তুমি জোয়ান মেয়ে, একটা 24-23 বছরের জোয়ান মেয়ে, কি পরিমাণ খিদে থাকে। আমরা মা, আমাদের সন্তান আছে। 24-22 বছরের একটি জোয়ান মেয়ে, তাকে পুরো রাত তাকে মারপিট করা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, কল রেকর্ড থেকে জানতে পারছি। পরের দিন দুপুর অবধি খেতে দেয়নি। দুপুরে যখন খেতে মানে খাবার জন্যে বাচ্চা মাটা দুটি কড়কড়ে ভাত নিতে গেছে, তখন তাকে বলেছে মুখটা গ্যাসে দিয়ে দেবো। মার্ডার অ্যাটেম্প্ট চলছে, ছাতে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার প্ল্যান হচ্ছিল, সেইখানেও প্লট রচনা হয়েছে। ধোঁকা দেওয়ার কথা বলছো? ধোঁকা দেয়া, স্বামী স্ত্রীতে বনিবনা না হলে বা এইরকম ডিচিং ধরা পড়লে স্বামী মাথা চাপড়ায়, কি করলি আমার সঙ্গে, কি করলি, নাকি সঙ্গে সঙ্গে প্লটিং করতে বসে। দেখ তোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে, তাকে টানতে টানতে ছাতে নিয়ে গেছে, ওয়াশরুমে যাব বলে তাকে ওখানে দাঁড় করিয়ে এসে তার বাবাকে ফোন করেছে, বাবা সঙ্গে সঙ্গে ছায়া মানুষকে ফোন করেছে, ছায়া মানুষ 25 বার ফোন করার পর সে মেয়েটা ফোন তুলেছে। সে যখন ফোন তুলেছে সিঁড়িতে দাঁড়িয়ে ভিডিও করছে। তারপরে যখন সেই ওকে গ্যাসে মুখ দিয়ে দেবো বলে শাশুড়ি নিয়ে আসতে গেছে, তখন একটা ভিডিও করেছে। আর একটা ভিডিও আছে ডিয়ার ফ্রেন্ডস, টিনা ব্লগের যে সেকেন্ড ভিডিও, যেখানে ও চুল্লু খেয়ে মেরেছিল, কথাটা টিনা বলেছিল। সেইখানে ভিডিওটা শেষের দিকে দেখবেন, এই লোকটা ফোন করেছিল, বলেছে, এই লোকটা ফোন করেছিল, টিনা বলেছে সেই কলটি রেকর্ড করার জন্য ও ফোনটি করেছিল। কারণ সেই কলে কি কথা বলা হয়েছিল সেটা ওই খ্যাঁকশিয়াল আর ডাস্টবিন বুড়ি, গুপ্তি বুড়ি বলে দিয়েছিল। পরেই তখনই আমি ধরতে পেরেছিলাম যে পিট নোংরা খেলা খেলছে, সবাইকে কন্টেন্ট সাপ্লাই করছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওই কল রেকর্ডটি আছে, আর ওই দুটো এইরকম 3টে ভিডিও আছে টিনা বলেছে। আচ্ছা একটা কথা বলো তো ডিয়ার ফ্রেন্ডস, যার উপর মার্ডার অ্যাটেম্প্ট হচ্ছে, সে কি তখন বলবে পতি পরমেশ্বর, আহা তুমি রূপবান, তোমার পিঠে আমি প্রাণত্যাগ করতে পারি, এত তোমায় ভালোবাসি? তোমাকে যখন ওইভাবে অজপাড়া গায়ে খেতে দেয়া হচ্ছে না, কোণঠাসা করা হচ্ছে, মারা হচ্ছে, মুখের ভাষা বিগড়াবে না? মুখের ভাষা বিগড়াবে না?
এই গতিবড়ি যখন প্রথমবার মাঝরাতে, আমি তো ইমোশনাল ডিস্টার্ব হয়ে গেলেই আমি আমার বন্ধুদের কাছে দৌড়ে আসি। এখন এদের রং ঢং দেখে আমি অবাক হয়ে গেছি, মানে এখন অনেকটা আমার সহ্য শক্তি বেড়েছে দোগলামো দেখে। কাল বন্ধু, আজ রাত্রির বেলা তার এগেনস্টে ভিডিও করছে। তো মানে সে হয়তো ভাও দিচ্ছে না, সঙ্গে সঙ্গে এমনভাবে তাকে নোংরাম করে মাটিতে মিশিয়ে দেবো যে ভয়ে ভয়ে সে আবার আমাকে ভাও দিতে শুরু করবে। এইরকম জিনিস তো ওয়াইটিতে 24 ঘন্টা দেখছি, এখন আর গায়ে লাগে না, কিন্তু প্রথম প্রথম লাগতো। যখন গুপ্তি বুড়ি আমায় হা দিয়ে গালাগাল দিলাম, আমি রাত্রির বেলা 12:30টার সময় করেছিলাম, লাইভ করেছিলাম। সেই লাইভে আমার ভাষা বিকৃত হয়ে গেছিলো, লাইভটা আমি প্রাইভেট করে দিয়েছিলাম। আর একবার একজন মহিলা আমাকে ওই টিনার কমেন্ট বক্সে কমেন্ট করি বলে, ওই আমার কমেন্টটা প্রথম, ভালো থাকো, আমি এইভাবে কমেন্ট করি তো, সেইটা বলেছে। আমি শুনেই বুঝতে পেরেছি আমার কথা বলছে। বলে নাকি আমি লোকের চোখে পড়ার জন্য ওরকম করেছি। তা তুই চোখে পড় না। টিনার কমেন্ট বক্সে কমেন্ট করলে কি পরিমাণ গালি খেতে হয় বলো তো, তবু করি, সে মেয়েটাকে আড়াল করার চেষ্টা করি। তো যাই হোক, এইরকম ভিডিও যখন করেছিল তাকেও জবাব দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিওটা বোধহয় 66 জন দেখেও ছিল, ভিউ পড়েছিল, আমি প্রাইভেট করে দিয়েছিলাম। সুতরাং পরিস্থিতিতে পড়লে মানুষের মুখের ভাষা বিকৃত হয়। গিমা দালাল সেদিন কিরকম বললো, একটা গালি পিঞ্চ আর একটা গালি পিঞ্চ এইরকম করে ভিডিও করেছে, দেখে যাও মুখের ভাষা। তারপরে সে যখন খেঁকিকে এরা জোড়া পায়ে লাথি মেরেছিল, মুখে চ্যাপটা, মুখে থুতনিতে লাথি মেরেছিল, গুপ্তি লাথি মেরেছিল, ট্যাপাটিনি লাথি মেরেছিল, দর্শকরা ওই সমস্ত ওর কত 15,000 না কত সাবস্ক্রাইবার সবাই মিলে চ্যাপটা মুখে লাথি মেরে, জুতো মেরে, ঝ্যাঁটা মেরে মুখটা চ্যাপটা দিয়েছিল। তখন সেই মহিলা কাঁদতে এসেছিল ভিডিওতে, যে লোককে বলতে গেলে অনেক সময় মুখের ভাষা খারাপ করতে হয়। তা তোমাদের বেলায় বাপু হয়, আর সেই মেয়েটার বেলায় হচ্ছে ভয়, তাই না? চ্যাংড়ামো মারার জায়গা পাওনি, তোমার ওপর মার্ডার অ্যাটেম্প্ট হচ্ছে, তখন কি তুমি রবীন্দ্রিক স্টাইলে কথা বলবে? মুখের ভাষা কেমন দেখবে? টিনার আগের চ্যানেলে চোখ রাখো, মানে যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। যত সব চোর ঠকিয়েছে, কে কাকে ঠকিয়েছে, তো এই লোকটা অ্যাকচুয়ালি কোর্টে দাঁড়াতে পারবে না, এটাই বুঝে গেছে। গলা খারাপ ডিয়ার ফ্রেন্ডস, ওই জন্য চা খাচ্ছি, সরি। এবার ব্যাপারটা হচ্ছে, কোর্টে কোনো দলিল ধোপে টিকবে না। 9 মাস তুমি কেন বলনি ছেলের কথা ওয়াইটিতে? অথচ 2রা সেপ্টেম্বর আমি পিটিশন করেছি, সেটা দালাল নিজে বলছে। অ্যাকচুয়ালি কালকে টিনা হাইকোর্টে গেছে, গিয়ে পিটিশনটা করেছে। এরা ভাবতে অবধি পারেনি। এরা ওই যেগুলো শুনছো না, দাদাভাই লাইভ করে বলে দিচ্ছেন যে সেটিং ফেটিং, ওই সমস্ত করে টিনাকে বহু হ্যারাস করার চেষ্টা করেছে, ধমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এবং ওপেন লাইভেই তো এ বলেছে, 9টা মেয়ে ছেলে যেদিন বলেছিলেন ওই সেবিকা ম্যাডাম, সেদিনই প্রথমে তো 9টা অমুক তমুক প্রচুর গালাগাল দিলেন। তারপরে বললেন আমাদের কাছে এসো, তোমার কাছে কি কি প্রুফ আছে দেখাও। বহু চেষ্টা করে প্রুফ এরা আদায় করার চেষ্টা করছিল, যে টিনার নেক্সট মুভটা কি জানার বহু চেষ্টা করেছে। বুঝতে পারছো, টিনা একটা ভিডিও থাম্বনেল দিয়েছিল, মনে আছে? আমি ছেলের জন্য কি করছি জানার জন্য কিছু লোক একদম পাগল হয়ে উঠেছে। টিনা তো বলে না রিজার্ভ মেয়ে এই লোকটার মতো নোংরামো করে না। সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, জীবনে কোনোদিন ভালোবাসা পায়নি, রোমান্টিক মেয়ে, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল। নাহলে ভাবো না, 15 দিনের হোয়াটসঅ্যাপ চ্যাটে 5 বছরের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু যার সঙ্গে করেছিল তার সঙ্গেই ছিল। এখন ছেলের জন্য সরে এসছে। এবং সেই ছায়া মানুষটির চরিত্রও দেখো, সে একটি বিবাহিতা মেয়ের সঙ্গে চ্যাট করে ভুল করেছে, ভুলের দায়িত্ব নিয়েছিল, পাশে দাঁড়িয়েছিল, হাত ধরেছিল তার। আর লোকে মিথ্যে কথা বলে রটায় সে ছায়া মানুষ ছেলে চায়নি। ছায়া মানুষ যদি ছেলে না চাইতো কাস্টাডি কেস 2রা সেপ্টেম্বর করতো কি করে? ডিভোর্স কেস করার আগে কাস্টাডি কেস করেছে। ছায়া মানুষ পুরো সাপোর্ট দিয়েছিল। এই যে দুটো মানুষ, ছায়া মানুষ এবং টিনা, দুজনে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, দুজনে দুজনের সঙ্গেই ছিল। আজকে কুলাঙ্গারকে দিয়ে বলানো হচ্ছে পুকুরের ওপর কি ভাসছে, পুকুরের ওপর যেগুলো ভাসছে সেগুলো এই লোকটা প্রমাণিত হয়ে গেছে। কারণ ও একজনকে পরকিয়া করে ডিচ করে চলে এসছে, ডিচ করেছে বলেই তো ওগুলো প্রকাশিত হচ্ছে। তার সঙ্গেই যদি থাকতো ওগুলো তো আর প্রকাশিত হতো না। চুপি চুপি সে পরকিয়া করে যেত, নোংরা মোটা সে চুপি চুপি করে যেত পিটপিট করতে করতে। আর একটা নোংরা মোড় আছে, করেছিল, কল রেকর্ডে আমরা শুনেছি।
রংরূপে তোর থেকে কিছু কমা না, এই লোকটা নিজের ভয়েসে বলেছে। সেই ভিডিওগুলো আমাদের কাছে তো ডাউনলোড করা আছে। এ কি দেখাবে? এমন কিছু ভিডিও হয়তো দেখাবে যেটাতে টিনার মুখের ভাষা একটু বিকৃত হয়ে আছে। ডিয়ার ফ্রেন্ডস, প্রয়োজনে পড়লে হিট অফ দ্য মোমেন্টে মুখের ভাষা বিকৃত হয়, তখন কেউ রবীন্দ্রিক বাংলা বলে না। এমনিই তো কন্টেন্ট ক্রিয়েটারদের নর্মাল অবস্থায় যে মুখের ভাষা দেখছি, এই গুপ্তি বলো আর ওই থোবড়ামুখী পুঁটলির, ওর নামটাই ভুলে যাই আমি, ওই যে লাথি মেরে মেরে যার মুখটা এরকম করে চেপটে দিয়েছে, যে চ্যাপটা সেই ট্রান্সজেন্ডার দিদিরা এরকম করে তালি মারে, ওর মুখটা দেখে ঠিক মনে হয় আমার তাই, যে যেই জন্মেছে ওর মাথাটা নিয়ে না এরকম করে চেপটে দিয়েছে কেউ। সেই চ্যাপটা মুখী খ্যাকশিয়ালি, সেও কি ভাষায় কথা বলে? দুটো পয়সার জন্য তো করে, ওরা তো দুটো পয়সার জন্য। সে মেয়ে ছেলেটা কি বলে, ওই চারটামুখী মেয়ে ছেলেটা, মেয়ে মানুষটা, ওই যে চোখের ওপর বিভৎস আই শ্যাডো সারিয়ে করে শর্টস দিয়ে পয়সা রোজগার করে, বাপ মায়ের শিক্ষার কথা বলে। তো ওর বাপ মায়ের শিক্ষা ওই যে এইরকমভাবে পয়সা রোজগার কর, সেই পয়সা আমরা খাবো। এরা আবার বলে যে টিনার বাবা মা মেয়ের পয়সা খাচ্ছে, তাই পুঁটলিমুখী খ্যাকশিয়ালির বাবা মা কি খাচ্ছে? খ্যাকশিয়ালি নিজেই তো বলেছে আমি পয়সা রোজগার করে আমার বাবা মার পাশে দাঁড়াবো। এরা হলে পাশে দাঁড়ায়, আর অন্যরা হলে মেয়ের পয়সা খাচ্ছে। এরা হলে পাশে দাঁড়ায়, অন্যরা হলে মেয়ের পয়সা খাচ্ছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, ডিয়ার ফ্রেন্ডস, হিট অফ দ্য মোমেন্টে মুখের ভাষা বিকৃত হয়। ওই যে কল রেকর্ডটা যেটা করেছিল টিনা, বলেছিল সেকেন্ড ভিডিওতে, সেইখানে টিনা এক জায়গায় তুই তুই করে কথা বলেছে। এটা কিন্তু ইয়ের মুখ থেকে শুনেছি আমি, ওই চ্যাপটা মুখী খ্যাকশিয়ালের মুখে আর ওই পুঁটলি মুখী ডাস্টবিন মুখী ওই বুড়িটার মুখে। ওদের ভিডিওতে শুনেছি টিনা নাকি বলেছে যে ছেলেদের কি খাচ্ছিস তো খা, ছেলেটাকে তোকে দিলাম, কারণ অত বড় বাড়ি, ওর ওই যা সম্পত্তি আছে অর্ধেক তো টিনার ছেলে পাও না, সেই জিনিস তো আটকাতে পারবে না, ওই জন্য তোলে মোলে উঠেছে। এর মেন হচ্ছে পয়সা, এর লালসা, এর কামনা, এর বাসনা, সব কিছু হচ্ছে পয়সা। নাহলে টিনার মতো গুণবতী সুন্দরী রূপসী যুবতী মেয়ে পেয়ে কেউ পরকীয়া করে? তাকে ভালোবাসতে পারে না? আজকে এসি ভিক্ষে চাইছে, আজকে ছেলে দেখিয়ে এসি আবার খাট হলো, শোকেস হলো, 3 পাল্লার আলমারি হলো, তাতেও এর লোভ ভরেনি। ওই তো 1 ছটা কি হাইট, এত লোভ রাখিস কোথায়? এত নোংরামা, এত লোভ তুই রাখিস কোথায়? তার লোভ ভরেনি, সে আবার এসি ভিক্ষে চেয়েছে। এবার শুনছি নাকি এসি দেওয়ার লোকটিই পালিয়েছে ভয়ে, যে আর কত দেবো রে একে। তো যাই হোক, মরুগে ব্যাপারটা হচ্ছে যে এখন এসির কেন দরকার? বউ নিয়ে মা নিয়ে যখন দিনের পর দিন শুতিস, তখন মনে হয় না আর একটা ঘরে এসে লাগিয়ে দিই? আর সেই রকম যদি বউয়ের সঙ্গে সম্পর্ক থাকতো না, আমরাও তো ঘর সংসার করে এসছি এবং ভালোবেসে এসছি, হাত ধরে বউকে টেনে নিয়ে বলতো, বাবা আমি মাদুর পেতে পাশের ঘরে মেঝেতে শোবো, আমি তোমার সঙ্গে শোবো না মা, তুমি এসিতে আরাম করে ঘুমাও। বউকেও ভালোবাসা যায়, মাকেও ভালোবাসা যায়, পৃথিবীটা এই ব্যালেন্সের উপরই চলে। মাকে ভালোবাসতে গেলে বউকে পেছনে লাথি মারতে হয় না, যাতে বউ পরকীয়া করে অন্য লোকের সঙ্গে। যে যার সঙ্গে সে পরকীয়া করেছে তার সঙ্গেই ছিল, এর মতো নোংরামো করেনি। ডালে ডালে ফুলে ফুলে সব করে এসে পুকুরের ওপর ফেলেছে, সেটা আবার নিজে ফেলে আবার একটা লোককে পয়সা দিয়ে বলাচ্ছে যে পুকুরের ওপর কি ভাসছে দেখো, ওগুলো সব টিনা ইউজ করে ফেলেছে। তোমরা দুজনে মিলে, মানে তুমি আর তোমার দালাল আর ওই বিদেশি দালাল, এরা সবাই মিলে যে পরিমাণ ডিজিটাল নোংরামো করেছো না, সেগুলো কোর্টে প্রস্তুত হবেই, কোর্টে প্রস্তুত হবেই। দালাল এবং মালিক দুজনেই ধরা পড়বে। এরা ব্যাপারটা হচ্ছে এরা চোরাবালিতে ঢুকে বসে আছে, ওই জন্য এইরকম ভয়। দালাল এবং ম্যাডাম দিদি চিৎকার করে করে ধমকি দিচ্ছে যে আমরা এই হাইকোর্টের ইয়েকে চ্যালেঞ্জ করব, হাইকোর্টকে চ্যালেঞ্জ করলে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করব, এইরকমভাবে বলছে। সুপ্রিম কোর্ট মুড়ির মোয়া, চুনিন্দা কিছু কেস সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের জাজেদের অত সময় নেই যে গিমা দালালের মতো একটা মানুষ কেস সাজিয়ে দেবে, সেই কেস লড়বে সুপ্রিম কোর্টে। বানান বল সুপ্রিম কোর্টের। ব্যাপারটা হচ্ছে যে ডিয়ার ফ্রেন্ডস, টিনার মুখের ভাষা হয়তো একটু বিকৃত হতেও পারে, আমি জানি না, আন্দাজে বলছি, এই লোকটা বলেছে তাই বলছি, কারণ এর তুরুপের তাস ওইটি তো, ওই 2-3টে ভিডিও বা রেখে দিয়েছে। ভিডিও দেখাতে পারবে কিনা আমি জানি না, কারণ টিনাকে মারধর করা হয়েছিল, গায়ের দাগগুলো ওতে আছে, ওই জন্যই তো এতদিন ছাড়েনি। কোর্টে পেশ করবে বলে রেখেছিল, এবার এইটা শেষ সম্বল ছাড়বে।
ওই টিনারি চ্যানেল থেকে। আর ঠকানোর কথা বলছে, এ কাকে বলছে? 14 তারিখ রাত্রির থেকে 5 লাখ টাকা সরানো শুরু হয়ে গেছে। আরও অনেক কথা আছে আন্ডার দ্য কার্পেট, সেগুলো বলা হয় না। বারবার বলছি আমি ম্যাচ রিভিউ দিই না, সিনেমা রিভিউ দিই না, আমি এটা জ্যান্ত মানুষের কথা বলি। সুতরাং সেই জ্যান্ত মানুষটি যাতে ক্ষতি না হয়ে যায়, সেই বাচ্চার সুন্দর পুচকি মাটা যাতে ক্ষতি না হয়ে যায়, ওই জন্য সব ইনফরমেশান জানলেই কিন্তু ভিডিওর স্বার্থে, ভিউয়ের স্বার্থে বলা যায় না। কিন্তু সেই ইনফরমেশানগুলো তো জায়গা মতো দেয়া যায় না, ভিডিও বলা না গেলেও জায়গা মতো তো দেয়া যায়। এ ঠকানোর কথা কাকে বলছে? 14 তারিখ রাত্রির থেকে টাকা ট্রান্সফার করেছে, এ আবার ঠকানোর কথা বলে। দুটো চ্যানেল হাতিয়ে নিয়ে ফিঙ্গারপ্রিন্টস দিয়ে রেখে দিয়েছে যাতে তাতে ঢোকা না যায় কোনোভাবে। ওই চ্যানেলটা বিয়ের আগের চ্যানেল টেনা নিজে বলেছে, তাহলে ওই চ্যানেলটা আজকে এই লোকটার কাছে কি করছে? কে কাকে ঠকিয়েছে ডিয়ার ফ্রেন্ডস? আর একটা কথা বলি, আমি এখানে ছোট্ট করে, এখনো টাইম আছে, মাত্র 15 মিনিট হয়েছে ভিডিওটা, আমি টাইম দেখছি অ্যাকচুয়ালি ভিডিও। আমার অ্যাকাউন্ট থেকে, আমার ছেলের অ্যাকাউন্ট থেকে অ্যাকচুয়ালি আমার মূর্খামর জন্যে, মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আমাকে ইনফরমেশান চেয়ে গেছে, শ্রম কার্ডের নাম করে আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি, প্রচণ্ড ব্যস্ত, অত ডিটেলে বলছি না, হাতে কাজ করছি, সে বলছে আর আমি শুনে শুনে বলে যাচ্ছি। আপনারা এই ভুল করবেন না কখনো, ব্যাংক ডিটেলস কখনো কাউকে দেবেন না। আমি এগুলো সব জানি, ওই দশচক্রে ভগবান ভূত বলে না, কপালে যখন হওয়ার থাকে তখন মানুষ করে, সব জেনে শুনে আমি নিজের কবর নিজে খড়েছিলাম। আমার 14,000 টাকা সাইবার ফ্রড হয়েছিল। যখন টাকাটা কেটে নিল, 15,000 টাকা ছিল ছেলের অ্যাকাউন্টে, ছেলের অ্যাকাউন্টে বলে বেঁচে গেছে, আমার অ্যাকাউন্টকেও মানে ইয়ে করেছিল, পারেনি। আমার অ্যাকাউন্ট হলে প্রচুর টাকা যেত। ও তো বাচ্চা ছেলে, ওকে আমরা যেটুকু দিই পকেট মানি, তার থেকে জমি বা এদিক ওদিক থেকে আত্মীয় স্বজনরা যা দেয়, ধরো কেউ বাড়িতে এলো, এইরকম করে ও জমায়। তো ওর অ্যাকাউন্টে 15,000 টাকা ছিল, তার থেকে 1,000 টাকা ছেড়ে 14,000 টাকা নিয়ে নিয়েছিল। সেই সময় কি হয়েছিল শুনুন, সেই সময় ওরা কি করেছিল, একদিন পুরো নিজেদের যে নাম্বারটা থেকে আমার কাছে কল এসেছিল সেই নাম্বারটা অ্যাক্টিভেট ছিল। আর যখন আমি কল ব্যাক করছিলাম, ফোন তুলে বলছে উই আর জেনুইন देखिए इसलिए तो आपका कॉल मैं रिसीव कर रहा हूँ, এটা ঝাঁসা, কারণ 24 ঘন্টা পর থেকে ওই কলটা রিসিভ করেনি, সুইচ অফ। আমি জানতাম যখন আমার চোরটি পালিয়ে গেল তখন বুদ্ধি বাড়ে, চোর পালালে বুদ্ধি বাড়ে। তখন আমি কিভাবে সেই লোকটার উপর চেঁচিয়েছিলাম, ওই গুপ্তি ডাস্টবিনের ভিডিও দেখতাম, গুপ্তি ডাস্টবিনের থেকে যা যা গালাগাল শুনেছি, ওই এর মা, তার বাবা, তার 14 পুরুষ, এই নিয়ে তো কথা বলে ও সবসময়। এমনকি টিনার ছোট্ট বৌদিটাকে অমাবস্যা বলে, গায়ের রং কালো বলে, তারপরে বুড়ির মানসিকতা ভাবো, বুড়ি তো দুধে আলতা। তো যাই হোক, তো সেই গুপ্তি বুড়ির কাছ থেকে শেখা সমস্ত গাছা কথাগুলো সব আমি তাকে বলেছিলাম। আমার ছেলে হাঁ করে তাকিয়ে আছে, ভগবানের দয়ায়, মানে ও বাংলাটা অত ভালো বোঝে না, তাও বুঝছে যে মা তুমি কি বলছো। 14,000 টাকা যখন কেটে নিয়েছে তখন আমি ওই ভাষায় কথা বলেছি, গুপ্তি বুড়ির ভাষায়। অত খিস্তি আমার জানা নেই, মানে আমি ওয়াইটি থেকে যেটুকু শিখেছিলাম, যা শিক্ষা ছিল, চিৎকার করে ওকে বলেছি, পরিত্রাহি চেঁচিয়েছি, গলায় যত জোর ছিল। হিট অফ দ্য মোমেন্টে মানুষের ভয়েস চেঞ্জ হয়, কিন্তু রেগুলার দিনের পর দিন ঠান্ডা মাথায় বসে বসে মানুষের জীবন নষ্ট করা, ডিজিটালি এমন কাণ্ড করেছে যে টিনার ডিভোর্সের পর যাতে কোনো রকম অ্যারেঞ্জ ম্যারেজ হয় তার উপায়ই নেই। বেঙ্গলি কমিউনিটিতে, সে স্পেনে থাকুক, জার্মানিতে থাকুক, ইউকেতে থাকুক, অ্যারিজোনায় থাকুক, আমেরিকায় থাকুক, সবাই টিনার ব্যাপারটা জানে। টিনার বাবা মা যদি রিস্তা নিয়ে কারুর কাছে যায়, আজকালকার দিনে উদারমনস্ক মানুষ আছে যে একটা ছেলে শুদ্ধ অনেক সময় কচি মেয়ের বিয়ে হয়, কেন অনেক সময় মেয়েরা উইডো হয়ে যায়, সেকেন্ড ম্যারেজ হয় না। কিন্তু টিনার সেকেন্ড ম্যারেজের পুরো রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এত তার বদনাম করে দিয়েছে। তো এইগুলোকে লোক ঠকানো বলে। নিজে পরকিয়া করে বেড়াচ্ছে, একটা মেয়ের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও আর একজনকে বিয়ে করেছে, ওর কল রেকর্ড থেকে ওর মুখে শুনেছি। সুতরাং ডিয়ার ফ্রেন্ডস, এরা যে ভিডিও ছাড়বে, আমি বারবার আপনাদের বলছি, হিট অফ দ্য মোমেন্টে মুখের ভাষা চেঞ্জ হয়, সেটা কিন্তু মানুষের আসল প্রকৃতির পরিচয় নয়, আসল প্রকৃতির পরিচায়ক নয় সেটা। আসল টিনা কীরকম আমরা তো জানি, আমরা তাকে 7 বছর ধরে দেখছি, 7 বছর হবে না, 6 বছর না, 6 বছর ধরে দেখছি। সোমালিকে তো দেখলেন, সেই সোমালির সম্বন্ধে কত বাজে কথা বলে। একদিন টিনাকে একটু দাঁড়াতে দিন, টিনাও ওই সোমালির হাইটে উঠে যাবে একদিন, তখন আপনারা বলবেন যে দেখো এই মেয়েটাকে এইভাবে বদনাম করেছিল।